আরামবাগ চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আজ আরামবাগের রবীন্দ্র ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রায় ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক কুমার নন্দী সহ একাধিক শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে সমাজের আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান। বিষয়টা যদি বলেন কি বিষয়, দেখুন আপনারা জানেন যে আজ একটা ঐতিহাসিক দিন। আজকে 6 জুলাই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির স্রষ্টা জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে ১২৫তম জন্মদিন। এই ১২৫তম জন্মদিন পশ্চিমবঙ্গের নতুন সরকার তৈরি হওয়ার পর সারা সমস্ত সরকারি দপ্তরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন অতি উৎসাহের উদ্দীপনার সাথে পালন করা হচ্ছে এবং সমস্ত সরকারি তরফ থেকে আজকের দিনটাই ছুটি ঘোষণা করা হয়। আজকের এই পবিত্র দিনে আমরা আরামবাগের রবীন্দ্র ভবন আছে, সেখানে শিক্ষক সংগঠনের তরফ থেকে সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই রক্তদান শিবিরে আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম। রক্তদান শিবির সবচেয়ে বড় দান। সারা পৃথিবীতে এত বড় মহৎ কাজ এর থেকে কিছু নেই। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে এর সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আজ কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? আজ কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? রক্তদান আমি যেটুকু আমার কাছে খবর আছে ৭০-৮০ জন, তার থেকে বেশি হবে বলে ধারণা। স্যার, বারুইপুরে 11 বছরের শিশুকে খুন করে ধর্ষণ করেছে, এই বিষয়টা কীভাবে দেখছে? আপনারা কি রাস্তায় নামবে এর প্রতিবাদে? দেখা যাচ্ছে এই ধর্ষণ ঘটনায় আমাদের চিন্তাধারা বা আমাদের মত কখনোই চেঞ্জ হয়নি, হবেও না। তখন যেমন প্রতিবাদ জানিয়েছিলাম, এখনও জানাচ্ছি, এই ঘটনা ঘটা উচিত নয় আজকে এবং ভবিষ্যতেও। অভয়ের সময়ে আমরা দেখেছি বিলম্বিত হওয়ার কারণে তদন্ত বিভিন্ন যে প্রমাণ লোপাট হয়েছে, এই ক্ষেত্রে হয়তো হবে না। তার কারণ অলরেডি সিট গঠন হয়েছে, একজন ধরাও পড়েছে, বাকিরা আশা করি ধরা পড়বে এবং কঠোর থেকে কঠোরতম, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, একটা উদাহরণকারী শাস্তি যারা দোষ করেছে তাদের হবে। আজকে রক্তদান শিবিরটা যার উদ্যোগে হোক, প্রধান যেটা কারণ সেটা হচ্ছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে ১২৫তম জন্মশতাব্দী উপলক্ষে আমরা আরামবাগ বিধায়কের সাহায্যে বা তত্ত্বাবধানে আরামবাগ চক্রের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা এই মহতী উৎসবের আয়োজনটা করেছি। কতজন রক্ত দিচ্ছে? আমাদের কাছে এখনও পর্যন্ত যা আছে 62 জন রক্ত দিয়েছে। রক্ত দেবে, এখনও পর্যন্ত রক্ত দিয়েছেন বোধহয় 37 জন। এরপর আরও আসছেন। আমাদের টিচাররা ডিস্ট্রিক্ট এই আবহাওয়া দুর্যোগের কারণে সবাই তো এসে উপস্থিত হতে পারেনি, আস্তে আস্তে আসছে, হয়তো আরও দেবেন। আমাদের একটা আশা ছিল যে আমরা মোটামুটি প্রায় শতাধিক করতে পারবো, কিন্তু এই আবহাওয়ার কারণে অনেক মাস্টারমশাই আসতে পারেনি। কেন মনে দেখতে পাচ্ছেন যে কিছু কেমন চেয়ার ফাঁকাও আছে, তারপরে বাইরে এখানে প্রচুর ভিড়ও আছে। আমার নাম সুদীপ্ত বেদা, আরামবাগ চক্রের প্রাথমিক।